সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমরা জানবো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিই জাভাস্ক্রিপ্ট বিষয়টা আসলে কী। জাভাস্ক্রিপ্ট একটা জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য বেশি জনপ্রিয় এবং জাভাস্ক্রিপ্ট খুব সহজেই শেখা যায়। জাভাস্ক্রিপ্ট কবে আবিষ্কার হয়েছে, মানে কে আবিষ্কার করেছে? জাভাস্ক্রিপ্ট আবিষ্কার হয়েছে ব্রেন্ডন আইকের হাত ধরে 1995 সালে এবং এটা পরবর্তীতে বিভিন্ন ভার্সনের আপডেট এসছে, যেমন ES1, ES2, ES3। 1997 থেকে 1999-তে এই আপডেটগুলো এসছে। এরপর একটা রিভিশন এসছে ES5, যেটা 2009-এ এসছে। এরপর সেকেন্ড রিভিশন ES6, এটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি আপডেটেড ভার্সন, যেটা ES6, সেটা হচ্ছে 2015-এ এসছে। প্রতি বছরই টুকটাক কিছু রিভিশন চলছেই। তো এখানে দেখা যাচ্ছে ES লেখা। জাভাস্ক্রিপ্ট যখন শুরু হয়েছিল তখন এটার নাম ছিল ECMAScript। তো যখন এই আপডেট ভার্সনগুলো আসে তখন আমরা এভাবেই বলি যে ES5, ES6 এসছে এর ফাঁকে। এরপর আমরা জানবো যে আমরা জাভাস্ক্রিপ্ট কেন শিখবো। ওই যে আমি প্রথমেই বলে এসেছি, ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটা জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো তারই ধারাবাহিকতায় বলতে হয়, আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আপনাকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই তিনটা বিষয় জানতেই হবে। এরপর এসে যায় জাভাস্ক্রিপ্ট আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। জাভাস্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়, গেম ডেভেলপমেন্টে, মোবাইল অ্যাপস, এমনকি ওয়েব সার্ভার তৈরির ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হয়। এখন জেনে নেই ওয়েব ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্টের কাজটা আসলে কী। আমরা যদি একটা দৃশ্য চিন্তা করি যে HTML কি, HTML হচ্ছে একটা ওয়েব পেজে কী কী কন্টেন্ট থাকবে সেই বিষয়গুলো হচ্ছে HTML। আর সেই কন্টেন্টগুলোকে আমরা কিভাবে প্রেজেন্ট করব সেটা হচ্ছে CSS। এখন এই HTML কন্টেন্টের মধ্যে যদি কোনো কিছুকে ক্লিক করব, কোনো কিছুকে আমরা হাইড করব, শো করব, অর্থাৎ আমরা কোনো অ্যাকশন নিতে চাই, তখন সেটা হয়ে যাবে জাভাস্ক্রিপ্টের কাজ। একটা ছোট্ট এক্সাম্পল দিলে আমরা এই বিষয়টা আরও ভালো বুঝতে পারবো। তো আমি আমার ব্রাউজারে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট, অর্থাৎ HTML এর কন্টেন্টকে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো সেটা কীভাবে? এই যে এখানে দেখুন একটা বাটন দেখা যাচ্ছে, এই বাটনটাতে যদি আমি এখন ক্লিক করি, দেখুন HTML টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমরা HTML এর কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে পারবো, অর্থাৎ যে কোনো অ্যাকশন নিতে পারবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তবে জাভাস্ক্রিপ্ট যে শুধু এই ক্লিক করা, কন্টেন্ট চেঞ্জ করা এটুকুর মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না, জাভাস্ক্রিপ্ট আরও হিউজ একটা বিষয়। আমরা যদি ফেসবুকে আসি, এখানে আমরা দেখতে পারবো ফেসবুকে আমরা কি করি। এখানে আমরা ইমেল আইডি দিই অথবা ফোন নাম্বার দিই, আবার পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এই যে একটা প্রক্রিয়া, আমি ফেসবুক এই সাইটটাতে ডেটা পাঠালাম, ফেসবুক কি করলো, আমার সেই ডেটাটা স্টোর করে রাখলো। এই যে লগ ইন করার সময় আমি যখন আমার এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছি, ফেসবুক কি করছে, তার যে সার্ভার আছে সেখানে অজস্র ডেটার মাঝখান থেকে আমার ডেটাটা খুঁজে এনে লগ ইন করার অ্যাক্সেসটা দিচ্ছে। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু আমরা ডেটা প্রসেস করতে পারছি, তাই বলা হয় জাভাস্ক্রিপ্ট একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন জেনে নিব জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি সম্পর্কে। তো এখানে আমি জনপ্রিয় যেই লাইব্রেরি ফ্রেমওয়ার্কগুলো আছে সেগুলোর নাম এখানে রেখেছি। তো আপনারা রিয়্যাক্ট, এটার নাম সবাই কম বেশি শুনেছেন, কারণ এটা বর্তমানে খুব জনপ্রিয় একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এরপর আছে অ্যাঙ্গুলার, এরপর ভিউ, এরপর এক্সপ্রেস, নেক্সট, নোড, এছাড়া আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে। এরপর আমরা দেখব যে কোন কোম্পানিগুলো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছে। প্রথমেই দেখছি ফেসবুক, ওরাই মূলত রিয়্যাক্ট এই ফ্রেমওয়ার্কটা ক্রিয়েট করেছে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে, যার ফলশ্রুতিতে আমরা খুব সুন্দর সুন্দর এখন ফ্রন্ট এন্ড ডিজাইন তৈরি করে ফেলতে পারি রিয়্যাক্টের মাধ্যমে। এরপর হচ্ছে গুগল জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছে। এরপর মাইক্রোসফট, এরপর পেপল, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ওয়ালমার্ট, উবার এবং ইবে। তো এই হচ্ছে বিষয়, এই টেক কোম্পানিগুলো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছে। তো বোঝা যাচ্ছে জাভাস্ক্রিপ্টের জনপ্রিয়তা ঠিক কোন পর্যায়ে। এখন দেখব জাভাস্ক্রিপ্ট আসলে দেখতে কেমন। জাভাস্ক্রিপ্ট দেখতে ঠিক এরকম, দেখি মনে হচ্ছে হিজিবিজি মনে হলো। একটা মজার বিষয় কি, আপনি যখনই যে কোনো কিছু প্রথমবার দেখেন না কেন, সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক বা অন্য যে কোনো কিছু, আমরা যখনই নতুন কিছু শিখতে চাই প্রথম কিছু জিনিসটা দেখতে আমাদের কাছে হিজিবিজিই মনে হয়। কিন্তু যখন আমরা ওটা শেখা শুরু করি, স্টেপ বাই স্টেপ ফলো করি, তখন হয় কি ওই হিজিবিজি জিনিসটারই প্রেমে পড়ে যাই আমরা। ঠিক আপনার ক্ষেত্রে এমনটাই হবে। আপনি যখন জাভাস্ক্রিপ্ট একটু একটু করে শেখা শুরু করবেন, এক একটা স্টেপ ফলো করবেন, কোনটার পর কোনটা শিখবেন, তখন দেখবেন আপনি জাভাস্ক্রিপ্ট ছাড়া আসলে অন্য কিছু চিন্তাই করতে পারছেন না। তো
আমার এতক্ষণের কথা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে জাভাস্ক্রিপ্ট নিয়ে আমি কী পরিমাণ পজিটিভ একটা ভাইবে আছি। তো আমার মতো আপনারাও এরকম পজিটিভ ভাইবে চলে আসবেন যখন জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করবেন। তবে এখানে আমি একটু বলে রাখছি, জাভাস্ক্রিপ্ট বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি শেখার আগে আপনাকে একটা মাইন্ডসেট করে রাখতে হবে যে এটা কিন্তু 1-2 মাসের ছেলেখেলা না। এটা আপনাকে যথেষ্ট সময় নিয়ে আসতে হবে, যথেষ্ট মানসিক শক্তি নিয়ে বসতে হবে, কারণ এখানে অনেক ধরনের এরর আসবে, অনেক জায়গায় আপনি ঠিকমতো হয়তো বুঝতে পারবেন না, বারবার আটকে যাবেন। তখন হবে কি, আপনাকে ওই যে আপনি আগে থেকে মাইন্ডসেটটা করে এসেছেন যে আপনাকে এখানে অনেক সময় দিতে হবে, খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে এবং আপনার প্যাশনটা সেই পরিমাণ থাকতে হবে যে পৃথিবী যা হয়ে যাক না কেন আপনি এই ল্যাঙ্গুয়েজটা শিখেই ছাড়বেন। এবং এটাতে আপনার যতটুকু সময় লাগুক না কেন, এটা 6 মাস 1 বছর যতদিন লাগুক না কেন, ভালো মতো শেখা না শেষ করে এটা ছাড়বেন না। সেই পরিমাণ ডেডিকেশন, প্যাশন যদি না থাকে তাহলে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা, ভালো মানের প্রোগ্রামার হওয়া আসলে কখনোই সম্ভব নয়। তো আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তবে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, সেখানেও শেয়ার করতে পারেন। তো আজ এ পর্যন্তই, আমাদের নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন।